হক বিডি, সত্য আলোর প্রত্যাশায়। আল্লাহ রব্বুল আলমিন আখেরি জামানার নবীর উম্মতদেরকে অল্প হায়াতের ভিতরে এমন কিছু সুযোগ, এমন কিছু ব্যবস্থা দিয়েছেন যেগুলোকে কাজে লাগানোর মাধ্যমে আখেরি জামানার নবীর উম্মত অল্প মেহনতে, অল্প আমলের দ্বারা অনেক বেশি নেকি উপার্জন করতে পারে। সেই সুযোগগুলোর মধ্য থেকে অন্যতম মহান একটি সুযোগ হলো পবিত্র মাহে রমজান। যেই মহান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রধান শত্রু শয়তানকে শিকলে আবদ্ধ করে আমাদের থেকে দূরে, অনেক দূরে আল্লাহ পাক রেখে দিয়েছে। জান্নাতের 8টা দরজা আমাদের জন্য খোলা, জাহান্নামের সকল দরজা আমাদের জন্য বন্ধ। এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত তার ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে নেকির দিকে আসার জন্য আহ্বান করতেছেন। রাসূল করিম আলাইহিস সালামের হাদিস, আল্লাহ রসুল ফরমান, নিয়ামাতানি মকবুলুন ফিহিমা কাসীরুম মিনান নাস। দুইটি নিয়ামত এমন, যেই দুইটা নিয়ামত বড় দামি নিয়ামত, কিন্তু বেশিরভাগ মানুষ যেই দুইটা দামি নিয়ামতের ব্যাপারে উদাসীন। দুইটা দামি নিয়ামতের ব্যাপারে বেশিরভাগ মানুষ ধোঁকার মধ্যে পড়ে আসে। এর মধ্যে একটা হলো সুস্থতা, আরেকটা হলো অবসরতা। এই স্বাস্থ্য ভালো থাকা, শরীর ভালো থাকা, এটা আল্লাহ পাকের জন্য একটা, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নেয়ামত। এবং অবসর সময় পাওয়া, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নেয়ামত। করোনা ভাইরাস এটি কাফির ফাসিকদের জন্য যদিও আল্লাহ পাকের পক্ষ থেকে গজব, কিন্তু আমরা যারা মুমিন আমাদের জন্য এটা একটা পরীক্ষা এবং এটা একটি রহমত। যেভাবে আল্লাহ পাক বিভিন্ন সময় বিভিন্ন বান্দাকে বিভিন্ন মুসিবত দিয়ে পরীক্ষা করেন, কারো দরজা বুলন্দ করেন, কারো গুনাহ মাফ করেন, ঠিক তেমনিভাবেই এই করোনা ভাইরাসের মতো বিশ্বময় ছড়িয়ে পড়া এই ভয়ঙ্কর একটা ভাইরাস, সেটাও আল্লাহ পাকের পক্ষ থেকে মুমিনদের জন্য একটা রহমত। এই করোনা ভাইরাসের কারণে অনেক মুমিনরা যারা একটু গুনাহর দিকে ধাবিত হয়ে গিয়েছিল, তারা আজকে অনেকেই তাওবা করে নিয়েছে। অনেকেই আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, আল্লাহর কাছে দোয়া দুরূদ করতেছেন। যাদের আমলের মধ্যে ত্রুটি এসেছিল তারা আজকে আমলের পাবন্দি করতেছেন। সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে বিরাট একটা নেয়ামত। এই জন্য এই করোনা ভাইরাস আমাদের জন্য রহমত। সাথে সাথে এই করোনা ভাইরাসের মতো এই ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে আজকে আমাদেরকে আল্লাহ পাক অনেকটাই অবসর করে দিয়েছেন। আমরা অনেকেই আজকে অবসর, অনেকের এই কাজ নাই, ব্যবসা বাণিজ্য নাই, দোকান নাই, চাকরি নাই। আমরা বেশিরভাগ মানুষ ঘরে বসেই সময় পার করছি। সুতরাং এই সময়টাকেই আমাদেরকে আল্লাহ পাকের গোলামির ভিতরে কাটাইতে হবে। আমি হিসাব মিলাতে হবে যে অন্যান্য রমজানে আমি ব্যস্ততার কারণে কোরআন শরীফের একটি খতম দিতে পারি না, অথবা বেশির থেকে বেশি একটি খতম দেই, কিন্তু এই রমজানে তো আমি অবসর, আমি কয়টা খতম দিলাম, আমি কোরআন শরীফের কয়টা পারা তিলাওয়াত করলাম। আমি যদি কোরআন শরীফ পড়তে না জানি, আমি কি কোরআন শরীফ শিক্ষা করলাম? এটা আমাদের হিসাব মিলানোর সময়। আসুন আমরা একটু হিসাব মিলাই। রমজানের প্রায় অর্ধেক চলে গেছে, এখন আমাদের হিসাব মিলাতে হবে। হিসাব মিলিয়ে আমি কি করলাম, কি কামাই করলাম, কেমন সামান জোগাড় করলাম, সেটা হিসাব করে আমরা সামনের সময়টুকুকে আরও ভালোভাবে কাটাতে হবে। যারা কোরআন শরীফ পড়তে জানি, যেহেতু কোরআন নাজিলের মাস, বেশি বেশি কোরআন শরীফ পড়ব। আর যারা পড়তে জানি না, কোরআন শরীফ শিক্ষা করার চেষ্টা করব। তাও যদি না পারি, অন্তত যারা কোরআন শরীফ পড়েন তাদের কাছে বসে কোরআন শরীফের তেলাওয়াত শুনব। আসুন আমরা এই মহান নেয়ামত রমজানুল মুবারকের বাকি সময়টুকু কাজে লাগাই। যে সময়টুকু অতিবাহিত হয়ে গেছে সেই সময়টুকুর জন্য আল্লাহর কাছে মাফ চাই। যদি কোনো ত্রুটি হয় তাকে আল্লাহ যেন মাফ করেন, এবং আল্লাহর মায়ার বান্দাদেরকে আল্লাহ পাক এই রমজানুল মুবারকে যেই পরিমাণ দেন, আমাদেরকেও সেই পরিমাণ যাতে আল্লাহ পাক দেন, সেই জন্য আমরা কান্নাকাটি করি, আল্লাহর কাছে রোনাজারি করি, শেষ রাত্রের তাহাজ্জুদের পাবন্দি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।